কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার পর নিজের ভুল বুঝতে পেরে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার তৌফিক পাওয়ার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলকারী ব্যক্তিকে অনেক ভালোবাসেন। তাই তো দুনিয়াতেই বান্দার হক নষ্টের হিসাব চুকানোর মানসিকতা তৈরি করে দিয়েছেন, জান্নাত হারিয়ে ফেলার ক্ষতি থেকে বাঁচিয়েছেন, আখিরাতের কঠিন হিসাব পর্যন্ত টেনে নিয়ে যাননি, আলহামদুলিল্লাহ। অথচ অনেক সময় আমরা কারো সাথে অন্যায় করার পর, তার হক নষ্ট করার পর বা তাকে কষ্ট দেওয়ার পর ক্ষমা চাওয়াকে অহংকার বশত ছোট হয়ে যাওয়া মনে করি আমি বুঝি তার কাছে হেরে গেলাম, ঠকে গেলাম, ছোট হয়ে গেলাম। অথচ এটাই জিত, সবাই বুঝতে পারে না। এই কাজগুলো তাকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনার সুযোগ করে দেয়, জান্নাতের পথ সহজ করে। এটাই দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই মিটিয়ে যাওয়া। যে সমস্যা সামান্য ক্ষমা চাওয়ার মাধ্যমে শেষ হয়ে যায়, ইয়ামুল কিয়ামা পর্যন্ত টেনে নেওয়ার মতো বোকামি না করাই উত্তম। মহান আল্লাহ সবাইকে সত্যিকারের বুদ্ধিমান হওয়ার তৌফিক দিক। কারো সাথে অন্যায় হয়ে গেলে বেঁচে থাকতেই তার সুরাহা করে যাওয়ার মানসিকতা দিক। অভিশপ্ত ইবলিশের মতো দাম্ভিক হওয়া থেকে হেফাজত করুক। সব নত হওয়া মানেই নত হওয়া নয়, কিছু নত হওয়ার বিনিময়ে আল্লাহকে খুশি করা যায় এবং জান্নাত পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।